দিদি আসবো? ও বাবা, হ্যাঁ আয়, আবার জিজ্ঞেস করতে হয় নাকি? চলে আয়। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? তো ভীষণ ভালো, তোমার সাথে অনেক দিন পর দেখা। হ্যাঁ, অনেক দিন না, বছর 2 বছর, সেই একটা অন্নপ্রাশন বাড়িতে দেখা হয়েছিল। একদম। তুমি তাহলে মনে রেখেছো বলো যে আমি তোমাকে সাজাতে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমার মাথাতে ছিল যে আমি তোকে একদিন সাজাবোই। হ্যাঁ, টাইম করে উঠতে পারিনি, কিন্তু ভেবে ফেলেছি যে না, এবার করতেই হবে। যাক। মাথায় আমার আছে। আজকে আমি যে মেয়েটির উপর মেকআপটা করব সেটা হচ্ছে আমার এক কাজিন সিস্টার। এই পাগলি মেয়েটা একদিন আমাকে বলেছিল, দিদি তুমি কি সুন্দর সাজাও গো, আমাকে একদিন সাজিয়ে দেবে? যদিও আমি কালো, দেখতে ভালো নয়, না হয় আমাকে কালিই সাজিও। এই কথাটা না আমার মনে ভীষণ দাগ কেটেছিল। আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে আমি ওকে সাজাবো এবং ওর মন থেকে এই ভুল ধারণাটা বের করে দেব যে ওর গায়ের রং শ্যামলা বলে ও সুন্দর নয়। আচ্ছা, একটা মানুষকে তার গায়ের রং দিয়ে বা বাহ্যিক রূপ দিয়ে বিচার করার এখতিয়ার কে দিয়েছে বলুন তো? কেউ দেয়নি, এটা মানুষ নিজেই বানিয়েছে। সমাজের এই ডিসক্রিমিনেশনের জন্য কত মানুষ ডিপ্রেশনে চলে গেছে, কতজন বা হীনমন্যতায় ভোগে এই ভেবে যে তারা কালো বলে তাদেরকে কেউ পছন্দ করে না। গায়ের রংটা তো একটা বাহ্যিক আবরণ মাত্র, মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তো তাদের মনে। একটা মানুষ প্রকৃত সুন্দর কিনা সেটা বোঝা যায় তার আচার আচরণ, কথাবার্তা এবং তার গুণে। আমার এই বোনটিও যে কতটা গুণী সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখনো বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভাবধারায় একটু পরিবর্তন আনার চেষ্টা করুন, এতে সবার মঙ্গল হবে। মা কালী, শ্রীকৃষ্ণ, এনারাও তো কালো, আমরা কি ওনাদের ভালোবাসি না? যদি তাদের ভালোবাসতে পারি তাহলে তো আমরা তাদের সৃষ্টিকেও ভালোবাসতে পারবো, তাই নয় কি? ডাস্কি স্কিনে যখন মেকআপ করা হয় তখন সবসময় এটা মাথায় রাখতে হয় যে তাদের স্কিন টোনটাকেই বজায় রাখা। তারা চাপা গায়ের রঙের বলে যে তাকে ফর্সা বানিয়ে দেব, সেটা একদমই করা উচিত নয়। তাই জন্য আমিও আমার বোনের গায়ের রঙের অনুযায়ী ফাউন্ডেশনের শেডটা চুজ করেছিলাম, যেটাতে ওর যে অ্যাকচুয়াল যে গায়ের কালারটা সেটাকে আরো এনহ্যান্স করছিল। হ্যাঁ, তবে হাইলাইটিংটা একটু ফেয়ার শেডেই করতে হয়। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো না যে ব্যানানা পাউডার কখন ইউজ করব। দেখে নাও, এইরকম যদি স্কিন টোনের কাউকে পাও তাহলে তোমরা ব্যানানা পাউডার ইউজ করতে পারো। ঠিক আছে, ডাস্কি স্কিন টোনে তোমরা ব্যানানা পাউডার ইউজ করো। আমি এই লুকটাকে একটু সিম্পল রাখারই চেষ্টা করেছি যাতে আমার বোনের অ্যাকচুয়াল বিউটিটা এনহ্যান্স হয়, আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যাতে ওর সৌন্দর্যটাকে তোমাদের সকলের সামনে তুলে ধরতে পারি। তোমরাও জানিও যে তোমাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পেজটাকে ফলো করো, আর পারলে একটা শেয়ারও করে দিও। দেখ তো শাড়িটা, এইটা সিলেক্ট করেছি, ভালো লাগছে? দারুণ লাগছে। আমি ভাবলাম যে একটু ইউনিক পরাই, নর্মালি খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক মানাবে। চল, ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, তোমাদের বলেছিলাম না যে একটা চমক আছে এই ভিডিওতে, তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার মায়ের ওপর মেকআপ করার ভিডিওটাতে আমি জানতে চেয়েছিলাম তোমরা কে কোথা থেকে দেখছো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমরা কমেন্ট করেছো, কত নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে আমার, অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো আমাকে। আমি তোমাদের সকলের কাছ থেকে সেই ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে নিজেকে ব্লেসড ফিল করছি। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারাও কিন্তু জানাতে ভুলো না যে তোমরা কোথা থেকে দেখছো। আচ্ছা, এবার বল পছন্দ হলো কিনা? দারুণ দারুণ, কিছু বলার নেই, ভাষা খুঁজে পাচ্ছি না নিজেকে মন থেকে দেখে। বলছিস তো? একদম একদম। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। একদম, আমারও খুব পছন্দ হয়েছে। কি মানে নিজেকে দেখে চিনতে পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা দেখ, আমি তো তোর ইচ্ছেটা পূরণ করলাম তোকে একদম। সাজিয়ে, এবার আমার একটা ইচ্ছে তোকে পূরণ করতে হবে। বলি সেটা কি? অবশ্যই গান। হ্যাঁ, একটা গান গেয়ে শোনাতে হবে একদম। কিন্তু। একটা গান এবার ছট করে গেয়ে শোনা, ইভেন আমার যারা ভিউয়ার্স থাকবে তারাও তোর গানটা শুনতে পারবে। এমনি এত সুন্দর গান গাস, একটু আমার জন্য গেয়ে দে, ঠিক আছে? একদম। চল। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়, জল ভর রাধে ও গোয়ালের ঝি, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি। দারুণ হয়েছে, আর একটু করা যাবে না? আর একটা অন্য।
তাহলে আমি আমার স্ট্রিমে ফিরে যাই, যেটা আমার সাবজেক্ট। একদম একদম, এটা তো দারুণ হয়েছে। এরপরে আর একটা তোর স্ট্রিমে তুই কর। কমন গান। একদম, কোনো অসুবিধা নেই। কাল জল হ্যাঁ কুছলা তলে ডুবলা সনাতন, কাল জল হ্যাঁ কুছলা তলে ডুবলা সনাতন, আজ সারা না কাল সারা না পাইল দহরসন, হর নদীর জল হ্যাঁ চাষা বধু মিছাই করয়াস, ঝিরি হিরবা কাল দেবইছা বাহার মাস, আর ঝিরি হিরবা কাল দেবইছা বাহার মাস, চিংড়ি মাছের ভেতর পারা তাই ঢালাচ্ছে ঘি, চিংড়ি মাছের ভেতর পারা তাই ঢালাচ্ছে ঘি, আর নিজের হাতে ভাব ছাড়ছি ভাবলে হবে কি, চালহার চুলা লম্বা কাছা কুলি কুলি চায়, আর দেখি সমর বিবেচনা কার ঘর সময়, আর দেখি সমর বিবেচনা কার ঘর সময়, হ্যাঁ কাল জলে কুছলা তলে ডুবলা সনাতন, আজ সারা না কাল সারা না পাইন দহরসন, আর নদীর জলে চাষা বধু মিছাই করয়াস, ঝিরি হিরবা কাল দেবইছা বাহার মাস, আর ঝিরি হিরবা কাল দেবইছা বাহার মাস, আর ঝিরি হিরবা কাল দেবইছা বাহার মাস। দারুণ 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 দারুণ, অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। কি বন্ধুরা, দেখলে তো আমার এই বোনটি কতটা গুণের অধিকারী। শুধু ওই তথাকথিত রূপ দিয়েই সব হয় না, গুণটাও মানুষকে অনেক সফলতা এনে দেয়। তাই যারা নিজের রূপ নিয়ে হীনমন্যতায় ভুগছো, তারা বাকি দুনিয়ার কথা কান্না দিয়ে নিজের প্রতিভাকে চেনো এবং আরো ফুটিয়ে তোলার কাজে লেগে পড়ো। মানুষ তোমায় চিনবে তোমার সফলতা দিয়ে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।